মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতু সেরি রামাকৃষ্ণনের সাথে আমাদের বেশ কয়েকবার মিটিং হয়েছে এবং সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক আরও সহজে সুলভে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ে যাওয়া যায়। এর পাশাপাশি আমরা সেখানে আলোচনা করেছি যারা এই মুহূর্তে মালয়েশিয়ায় রয়েছেন সেই বাংলাদেশি শ্রমিকদের জীবনমান কীভাবে আরও উন্নত করা যায়, ওনাদের সুযোগ সুবিধা কীভাবে বাড়ানো যায়, যাদের ডকুমেন্টেশন সমস্যা রয়েছে ওনাদেরকে কীভাবে লিগালাইজ করানো যায় এবং এই বিষয়ে আমরা আমাদের দেশের অবস্থান তুলে ধরেছি যেন মালয়েশিয়া আমাদেরকে এক্ষেত্রে সহযোগিতা করে। ওনারা বলেছেন যে মালয়েশিয়ার জন্য যে পলিসিগুলো সেগুলো শুধু বাংলাদেশ না পৃথিবীর সব দেশের সাথে একইভাবে প্রযোজ্য হয়, যার কারণে আমাদের সবগুলো অনুরোধ ওনারা হয়তো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের অবস্থান হচ্ছে অন্যান্য দেশের তুলনায় আমরা ভিন্ন, কারণ সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে যাচ্ছেন এবং মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের শ্রমিকদের অসাধারণ ভূমিকা রয়েছে। সুতরাং আমরা অনুরোধ জানিয়েছি বাংলাদেশের ক্ষেত্রে যেন বিশেষভাবে ওনারা বিবেচনা করেন এবং সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন যে ওনারা সামগ্রিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন যে বাংলাদেশি শ্রমিকদের জন্য আলাদাভাবে আলাদা নিয়মে কোনো কিছু করার সুযোগ থাকবে কিনা। আমরা মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতু সেরি আব্দুল কাদিরের সাথে আলোচনা করেছি। সেখানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার উচ্চশিক্ষায় কিভাবে ডিগ্রি এবং সার্টিফিকেটের ক্ষেত্রে সমন্বয় করার সুযোগ থাকে, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ থাকে, বিশেষভাবে টিচার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের নতুন দ্বার উন্মুক্ত করা যায় কিনা, যেটি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন, সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি। এর পাশাপাশি যারা মালয়েশিয়ায় গ্র্যাজুয়েশন করে প্রতি বছর 10,000-এর বেশি মানুষ সেখানে পড়াশোনা করতে থাকেন, তাদেরকে গ্র্যাজুয়েশনের পরে কিভাবে মালয়েশিয়ার মেইন স্ট্রিম কমিউনিটিতে আরেকটু ইন্টিগ্রেট করা যায়, ওনাদের জন্য কি সুযোগ সুবিধা বাড়ানো যায় কিনা সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় যেটা উঠে এসেছে দুটো দেশের শিক্ষাক্ষেত্রে বহুমুখী সহযোগিতা এবং গবেষণার জন্য কিভাবে একটি সেম প্ল্যাটফর্ম তৈরি করা যায় এবং দুই দেশের শিক্ষক এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করে বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তিগত পর্যায়ে আমরা আরও বেশি কোলাবোরেশন তৈরি করতে পারি। আমরা মালয়েশিয়ার প্রধান যেটি রিসার্চ ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের সরকারি প্রতিষ্ঠান মিমোসে ভিজিট করেছিলাম, সেখানকার যিনি সিইও দাতো সুরির সাথে ওনার টিম সহ আলোচনা করেছি যে বাংলাদেশে কিভাবে আমরা মালয়েশিয়াতে গড়ে ওঠা টেকনোলজিক্যাল যে ইকোসিস্টেম রয়েছে তার আলোকে আমাদের দেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উৎপাদনমুখী এবং উদ্ভাবনী যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের সংযোগ তৈরি করতে পারি।